নমস্কার, আমার দিনযাপনের ডায়েরিতে সকলকে স্বাগত। সেদিন ছিল শনিবার। বানিয়েছিলাম বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস, দই কাতলা, আর মেয়ে কাতলা মাছ খায় না বলে একটু চিকেন, আর ছোট ছোট করে কিছু ফিশ ওরলি বানিয়েছিলাম। এই ছিল সেদিন দুপুরের খাওয়া দাওয়া। এরপর ছিল আমাদের বেরোনো, কারণ মেয়ের সেদিন রাজাবাজার সায়েন্স কলেজে একটা ইন্টারভিউ ছিল। আমাদের বাড়ি থেকে রাজাবাজার সায়েন্স কলেজ পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। সেদিন একটি ডিপার্টমেন্টের সেমিনার চলাতে কলেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। মেয়ে আমাকে টাটা বলে ঢুকে গেল ভেতরে। আমি একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। চারিদিকে রয়েছে জ্ঞানীগুণী মানুষের সমাগম, আর একদম পাশেই রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসুর বাড়ি, যা বসু বিজ্ঞান মন্দির নামে খ্যাত। এটি একটি মিউজিয়াম। সোম, বুধ, শুক্র সময় অনুযায়ী খোলা থাকে। আপনারা ইচ্ছা হলে আসতে পারেন, কিন্তু শনিবার হওয়াতে আমি আর দেখতে পারিনি। মেয়ে তার কাজ সম্পূর্ণ করে 5টা নাগাদ বেরোলো এবং তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন রাতে করেছিলাম বেগুন ভর্তা। দুপুরে যেহেতু একটু ভারী খাওয়া দাওয়া হয়ে গেছিল, তাই রাত্রে শুধু রুটি আর বেগুন ভর্তা করব বলেই ভেবেছিলাম। বেগুন ভর্তা নিশ্চয়ই আপনারা জানেন কি করে করতে হয়। বেগুনটাকে প্রথমে কেটে তেল নুন মাখিয়ে নিয়েছিলাম। তার ভেতরে আমি একটু রসুন গুঁজে দিয়েছিলাম। তারপর সেটাকে পোড়াতে বসেছিলাম, আর সঙ্গে টমেটোটাকেও আমি একটু তেল নুন মাখিয়ে বেগুনের সাথেই পোড়াতে দিয়ে দিয়েছিলাম। এবার বেগুনের খোসা ছাড়িয়ে, টমেটোর খোসা ছাড়িয়ে সেগুলোকে রাখলাম আলাদা করে। এবার পেঁয়াজ কুচি করে কেটে আর সঙ্গে ধনেপাতা, কাঁচা লঙ্কা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভাজতে দিলাম। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে টমেটো আর বেগুনটা দিয়ে দিলাম। আমি অনেক সময় বেগুন পোড়াও করি, যেটা পেঁয়াজটা আর ভাজি না, ওটা বেগুন পোড়া কাঁচা পেঁয়াজ দিয়েই মেখে দিই। কিন্তু আজ একটু ভর্তা করব বলে একটু ভালো করে সব কিছু ভেজে করেছিলাম। এই যে গরম গরম বেগুন ভর্তা রেডি। সেদিন রাত্রে রুটি, বেগুন ভর্তা আর মিষ্টি এই দিয়েই ডিনার কমপ্লিট হয়েছিল। সকলে ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো আমার দিনযাপনের ডায়েরি নিয়ে।